হ্যালো ফ্রেন্ডস, আপনি কি সেলস প্রফেশনে আছেন? আপনি কি আপনার সেলস সাকসেস চান, বা আপনি কি নেটওয়ার্ক মার্কেটিং প্রফেশনে আছেন? যদি আপনি নেটওয়ার্ক মার্কেটিং প্রফেশনের সাকসেস চান, বা যদি আপনি আপনার সেলস প্রফেশনের সাকসেস চান, তবে আপনাকে হেল্প করতে পারে অসাধারণ একটি রুলস, যে রুলসটি প্রায় সারা পৃথিবীতে অত্যন্ত ফেমাস সেলস প্রফেশনের সাকসেসের জন্য, এবং যেটা প্রতিষ্ঠিতভাবে সাকসেসফুল রেজাল্ট নিয়ে এসেছে এমন গবেষণা রয়েছে। আমি কথা বলছি আজকে ফর্ম ফর্মুলাটি নিয়ে। এই ফর্ম ফর্মুলাটি আমাদের নেটওয়ার্ক মার্কেটিং প্রফেশনে অত্যন্ত চমৎকার একটা রেজাল্ট নিয়ে আসে, এবং যে কোনো সেলস প্রফেশনেই একটা চমৎকার রেজাল্ট নিয়ে আসে বলে এটিকে প্রায় ইন্স্যুরেন্স ইন্ডাস্ট্রি এবং নেটওয়ার্ক মার্কেটিং ইন্ডাস্ট্রি এবং আপনার আদার্স ইন্ডাস্ট্রিগুলোতেও অত্যন্ত সমাদৃত এই ফর্ম ফর্মুলাটি। ফর্ম ফর্মুলা লিখতে গিয়ে প্রথমে আমাদের পরে এফ, আমাদের যে ফর্মের এভ্রিভিয়েশন রয়েছে সেখানে ফার্স্ট লেটারটা হচ্ছে এফ। এফ এর মিনিং হচ্ছে ফ্যামিলি। আপনি যখন কোনো প্রসপেক্টের সাথে প্রসপেক্টিং করতে যাবেন, কোনো কাস্টমারের সাথে যখন আপনার প্রোডাক্টস বা আপনার সার্ভিসকে রিপ্রেজেন্ট করতে যাবেন, প্রথম গিয়েই কিন্তু আপনি কখনো আপনার প্রোডাক্টসকে রিপ্রেজেন্ট করবেন না। আপনার প্রোডাক্টসকে, আপনার অপরচুনিটিকে যদি আপনি রিপ্রেজেন্ট করেন গিয়েই, তখন আপনি ফেলিওর হওয়ার সম্ভাবনা থাকে অনেক বেশি। বাট আপনি যদি প্রথমে গিয়ে আপনার কাস্টমারের আর আপনার প্রসপেক্টের সাথে তার ফ্যামিলি খবরগুলো নেন, সে কেমন আছে, তার ফ্যামিলি কেমন আছে, তার বাবা মা কেমন আছে, তার বাচ্চাগুলো কিসে পড়ছে, এই যাবতীয় খবরগুলো আপনি যখন নেবেন, তখন তার সাথে আপনার একটা হৃদ্যতা হবে, একটা আন্তরিকতা তৈরি হবে। অ্যান্ড দেন এই ইনফরমেশনগুলো শেয়ারিংয়ের সময় সে তার অনেকগুলো উইক পয়েন্ট, তার অনেকগুলো ডিসস্যাটিসফ্যাকশন আপনাকে সে বলে ফেলবে অ্যাজ এ হিউম্যান নেচার। তখন আপনি বিজনেসের একটা ক্লু পেয়ে যাবেন, অনেকগুলো ক্লুও পেয়ে যেতে পারেন। সো দ্বিতীয় যে বিষয়টা সেটা হচ্ছে গিয়ে ও। আমাদের দ্বিতীয় লেটারটা কি? ফর্ম লিখতে গিয়ে ও। ওর এভ্রিভিয়েশনটা হচ্ছে অকুপেশনস, অর্থাৎ তিনি যেই প্রফেশনে আছেন সেই প্রফেশনে তার দিন কেমন যাচ্ছে, তিনি সেই প্রফেশনে সাকসেস কিনা, বা তিনি সেই প্রফেশনে হ্যাপি কিনা, সেটা কেমন যাচ্ছে তার যদি আপনি খবর নেন, আপনি দেখবেন মানুষের যে সহজাত স্বভাব, সে হঠাৎ করে আপনাকে বলে ফেলবে, না রে ভাই, অনেকদিন যাবৎ ব্যবসাটা ভালো যাচ্ছে না, দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি, বা ইম্পোর্ট এক্সপোর্টের সমস্যা হচ্ছে, বা এক্সেট্রা এক্সেট্রা এক্সেট্রা। তার মানে আপনি তার অকুপেশনের খবরটাও জেনে নিলেন নিজের অকপটেই। আপনি তার খবর নিচ্ছেন তার সাথে আন্তরিকতা হওয়ার জন্য, বাট পাশাপাশি আপনার কাছে কিন্তু আপনার বিজনেসকে, আপনার প্রোডাক্টসকে, আপনার সার্ভিসকে প্রেজেন্ট করার মতো কতগুলো কি পয়েন্ট আপনি পেয়ে যাচ্ছেন। ওকে, অ্যান্ড দেন ফর্ম লিখতে গিয়ে আমাদের তৃতীয় যেই অ্যালফাবেটটা রয়েছে সেটা হচ্ছে আর। আর এর মিনিং হচ্ছে রিক্রিয়েশনস। সো আপনি তাকে এবার খবর জিজ্ঞেস করবেন যে ফ্যামিলিকে নিয়ে আপনি কি এবছর কোনো কোথাও প্রিয় জায়গায় ঘুরতে গেছেন? আপনি কি এবার কক্সবাজার ঘুরেছিলেন, সেন্ট মার্টিন ঘুরেছিলেন, বা আপনি কি সুন্দরবন দেখেছিলেন? এই যে আপনি যদি তার রিক্রিয়েশনের খবরটা নেন, তাহলে আপনি দেখবেন আপনি যে শুধু তার ভেতরে প্রবেশ করছেন, তার সাথে হৃদ্যতা করছেন তাই না, সে কিন্তু হাসি দিয়ে বলে দিবে, আরে ভাই বলছেন রিক্রিয়েশনের কথা, এমন অবস্থা যে বেতন দিয়ে সংসার চলে না, আবার ঘুরতে যাব, সেই অবস্থায় কি আর আছে? মানুষের সহজাত স্বভাব, কিন্তু সে নিজের অকপটেই তার দুর্বলতাটা সে বলে ফেলে। আর এটা যখন আপনি জানলেন, তার মানে হচ্ছে আপনি যে শুধুমাত্র তাকে আনন্দ দিচ্ছেন বা তার সাথে হৃদ্যতা করছেন তা না, সে কিন্তু নিজের অকপটে বলে দিল যে তার এই জিনিসটা হয়ে ওঠে না। তার মানে এটা একটা তার দুর্বল পয়েন্ট। আপনি কিন্তু বুঝতে পারছেন তার রিক্রিয়েশন দরকার, কিন্তু তার ক্যাপাবিলিটি নেই। ওকে, দেন ফাইনালি সর্বশেষ যে আমাদের অ্যালফাবেটটা রয়েছে সেটা হচ্ছে এম। ফর্মের সর্বশেষ অ্যালফাবেটটা হচ্ছে এম। এম এর মিনিং কি? এম এর মিনিং হচ্ছে মানি। এম এর মিনিং হচ্ছে মেসেজ। অর্থাৎ এইবার আপনি শেষে এসে তাকে জিজ্ঞেস করবেন যে আপনার ব্যাংক ব্যালেন্স ডিপোজিট কিছু আছে কিনা। এভাবে বললে অনেকে তো আবার মাইন্ডও করে। আপনি সেক্ষেত্রে যে টেকনিকটা অ্যাপ্লাই করতে পারেন, আপনি কি জানেন যে আমাদের পদ্মা রোডে, পদ্মা এবং মাওয়া রোডে যে নতুন রোড হয়েছে, সেখানে নতুন সিটি হচ্ছে, ওখানে অনেকগুলো নতুন প্রজেক্ট হয়েছে। আমি রিসেন্টলি ভাবতেছি সেখানে একটা ফ্লট বুকিং দিব। সো আপনি কি এরকম কিছু ভাবতেছেন যে একটা ফ্লট করবেন, কারণ ভবিষ্যৎ জেনারেশনের সেফটির জন্য, বা আপনি কি অমুক জায়গায় বা এমন কোনো একটা বিজনেসে ইনভেস্টমেন্ট করতে ইন্টারেস্টেড, আপনি কি সেটা নিয়ে কিছু ভাবছেন? সো আপনি যখন তার মানির খবর নেবেন, দেখবেন তখন সে অকপটেই বলে ফেলবে যে আমি অমুক জায়গায় ফ্ল্যাট বুকিং দিয়েছি, বা আমার অমুক জায়গায় একটা ফ্লট আছে।
আর অথবা বলবে হ্যাঁ রে ভাই আপনি বলতেছেন ফ্লট বুকিং দিব, মিয়া যেই বেতন পাই তাতে দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির কারণে সার্ভাইভিং করা অত্যন্ত সো মাচ ডিফিকাল্ট হয়ে যাচ্ছে, সেই জায়গায় আবার অ্যাসেট করব কখন, এরকমও বলে ফেলতে পারে এবং ম্যাক্সিমাম লোক এরকমই বলে। সো তাতে কি হলো, তাতে হলো এটাই যে আপনি ফর্মুলা অ্যাপ্লাই করতে গিয়ে তার ফ্যামিলির সমস্যা জানলেন এবং হচ্ছে তার ব্যবসায়িক সমস্যা জানলেন এবং হচ্ছে তার রিক্রিয়েশন পাচ্ছে কি পাচ্ছে না সেটা আপনি জানলেন এবং তার ফাইন্যান্সিয়ালি স্ট্রেংথ কি অবস্থা, তার কি একটা এক্সট্রা ইনকাম দরকার আছে কি নেই সেটাও আপনি জেনে গেলেন। তাইলে দেখেন কি মজার, কি ইন্টারেস্টিং এই রেজাল্টটা। আপনি ফর্মুলা অ্যাপ্লাই করে যখন প্রতিটা গেস্টকে প্রেজেন্টেশন করবেন, প্রতিটা প্রসপেক্টিং করবেন, আপনি দেখবেন প্রত্যেকের হৃদয়ের কথাগুলো আপনি জেনে ফেলতে পারবেন। যেরকম জ্যোতিষীরা মানুষের হাত দেখে তার ভবিষ্যৎ, তার অতীতের অনেক কিছু বলে ফেলার পর তখন মানুষ উইক হয়ে যায়, বা এত কিছু কিভাবে জানে, অ্যান্ড দেন তখন সে তার পাথর বিক্রি করে, অ্যান্ড দেন তখন সে তার কিন্তু কি তার কথাগুলো বললে সে তার কাস্টমার এটাকে রিসিভ করে। ঠিক ব্যাপারটা অনেকটা সেরকমই। আপনি আসলে তার অজান্তেই তার দুর্বলতাগুলো জেনে ফেলেছেন, তার চাহিদাগুলো জেনে ফেলেছেন এবং তার চাহিদা অনুযায়ী যখন কথা বলছেন তখন সে স্যাটিসফাই হচ্ছে। এজন্যই ফর্মুলাটি অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং আমাদের প্রত্যেকের উচিত হচ্ছে এই ফর্মুলা অ্যাপ্লাই করে আমাদের সেলস প্রফেশনের কাজটি সম্পাদন করা। আই হোপ সো আমি আপনাদেরকে বুঝাইতে পারছি যে কেন ফর্মুলা সো মাচ ইম্পর্টেন্ট ফর আওয়ার বিজনেস। সো থ্যাংক ইউ সো মাচ যারা এতক্ষণ ছিলেন এবং এটা শুনেছেন, সবাইকে অসংখ্য ধন্যবাদ। সবার প্রফেশনাল সাকসেস প্রত্যাশা করে আজকে এখানে শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।